সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আপনাদের সময় নিয়ে এসেছেন আজকে এর জন্য। মিলন ভাই উপস্থিত, আমাদের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা, সাবেক ভাইস চেয়ারম্যান। বড় পরিকল্পনা আছে বাকেরগঞ্জ নিয়ে। প্রথমে আমরা রাস্তাঘাট, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটু উন্নত করার, শিক্ষার মান যদি কোনোভাবে একটু বেটার করা যায় সেটা নিয়ে কাজ করা। এর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা, এখনো আমাদের দেখা যায় ছোটখাটো একটা সমস্যা হলেই আমাদের বাকেরগঞ্জে চলে আসতে হয়, কোনো ইউনিয়নে এই চিকিৎসা ব্যবস্থা ওইভাবে উন্নত নাই। আর এর পাশাপাশি যদি আমরা স্মল এন্টারপ্রেনার যে প্রোগ্রামটা আমাদের গভর্নমেন্টের আছে সেটাকে যেইভাবে এটা নিয়ে কাজ করা দরকার, আমি মনে করি সেইভাবে এটা নিয়ে এখনো কাজ হচ্ছে না। সবাই জবের জন্য ঘুরতেছে, জবের জন্য শহরমুখী হচ্ছে, কিন্তু কেউ আসলে চিন্তা করতেছে না যে সে একজন নিজেও ব্যবসায়ী হইতে পারে, দুইটা লোককে সে নিজেও চাকরি দিতে পারে। তো এই কয়েকটা ব্যাপার নিয়ে আমার পরিকল্পনা আছে ইনিশিয়ালি কাজ করার। আমাদের বাকেরগঞ্জে একটা বড় সমস্যা যেটা, সেটা হলো যেই ধরনের অনুদানগুলি আসে অথবা বিগত দিনে যে ধরনের অনুদানগুলি এসেছিল প্রকল্পের জন্য, সেগুলো আসলে বন্টন কতটুকু সঠিকভাবে হয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট মানে আমি আসলে শিওর না এটা হয়েছে কিনা। তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব 100% অ্যাকুরেটলি যেই কাজে যেই প্রকল্পের জন্য যেই অনুদানগুলি আসে সেগুলো সেই জায়গায় জানি থাকে, সেই জায়গায় জানি পৌঁছায়। তাহলে বাকেরগঞ্জ যে এখন পর্যন্ত অন্যান্য উপজেলার সাথে কম্পেয়ার করলে যেভাবে পিছিয়ে আছে, আমার মনে হয় ওই অনুদানটা জায়গা মতন যদি যায় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আবারও বাকেরগঞ্জ অন্যান্য উপজেলার মতন অথবা আরো ভালো করা সম্ভব। আমার এখানে একটা টিম গঠন করব যারা সুবিধা অসুবিধা সমাধান, তারা এই টিমটার কাজ থাকবে, তারা সক্রিয়ভাবে বাকেরগঞ্জের কোথায় কি সুবিধা অসুবিধা আর সমাধান কি আছে তারা এটা নিয়ে কাজ করবে, আমার সাথে কমিউনিকেট করবে, কোথায় কি করলে ভালো হয়, কি করা দরকার সেটা নিয়ে আমরা কাজ করব। তো